স্টেডিয়ামের মূল পটকের সামনে তখন উত্তপ্ত এক জটলা। হালকা বাতাসে ফুটবলের গন্ধ থাকলেও তাতে মিশে আছে একরাশ ক্ষোভ, হতাশা আর অভিমান। গলা ফাটিয়ে চিৎকার করছে কয়েকজন তরুণ, ভুয়া ভুয়া। টার্গেট একটাই, বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। তাদের ভাষায়, এই কোচ যতদিন থাকবে আমরা মাঠে আসব না। কিন্তু এই অভিমান কি স্থায়ী? প্রশ্নটা কঠিন, কারণ এর পেছনে জমে আছে দীর্ঘদিনের ক্ষোভ, অগণিত ভুল সিদ্ধান্ত ও মাঠে মাঠে ভেঙে পড়া স্বপ্ন। ১ বছর আগেও দৃশ্যটা ছিল উল্টো। এক সময় যখন হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ ছেড়ে বাংলাদেশ দলে যোগ দেন আর সমিত সোম কানাডা থেকে এসে জাতীয় দলের জার্সি পরেন, তখন দেশের ফুটবল প্রেমীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। এশিয়ান কাপ বাছাইয়ের আগ মুহূর্তে সোশ্যাল মিডিয়া, চায়ের দোকান, স্টেডিয়ামের গেট সবখানেই একটাই আলোচনা, বাংলাদেশ ফুটবল ফিরছে, বাংলাদেশ আবার গর্জে উঠছে। সেই স্বপ্নে এখন প্রশ্নচিহ্ন। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর সমালোচনার কেন্দ্রে ছিলেন কোচ কাবরেরা। খেলোয়াড়দের ভুল পজিশনে ব্যবহার, ব্যর্থদের বারবার সুযোগ দেওয়া, ফর্মে থাকা খেলোয়াড়দের বেঞ্চে বসিয়ে রাখা, এই ভুলগুলো যেন বারবারই ফিরে আসছে। গতকাল হংকংয়ের বিপক্ষে সেই একই দৃশ্য। বারবার ব্যর্থ সাদউদ্দিনকে লেফট ব্যাকে নামানো হলো আবার, যার ভুল পাস থেকেই এলো জয়সূচক গোল। জায়ান আহমেদ, যিনি বয়সভিত্তিক দলে দুর্দান্ত খেলেছেন, তাকে দেরিতে মাঠে নামানো হলেও তিনিই বদলে দেন খেলার মোড়। ২ গোলে পিছিয়ে থাকা বাংলাদেশ ফেরে সমতায়। কিন্তু শেষ মুহূর্তে আবার স্বাদের ভুল পাস, বিপরীতে হংকংয়ের গোল। সমিত সোম, যিনি সিঙ্গাপুর ম্যাচে ছিলেন সেরা, তাকে বসিয়ে খেলানো হল ফর্মহীন সোহেল রানাকে, যিনি গোল উপহার দেন প্রতিপক্ষকে। ফাহিমের ভুলে এলো প্রথম গোলও। সব মিলিয়ে প্রশ্নটা জোরালো হচ্ছে, এই দল কি জাতীয় দল নাকি কোচের এক পরীক্ষাগার? বাংলাদেশ ফুটবল মরছে সিদ্ধান্তহীনতায়। খেলার পর এক সমর্থক ফিসফিস করে বললেন, হংকং নয়, গোলটা আসলে মেরেছেন কাবরেরাই। এই কথাটাই এখন যেন গ্যালারি ভর্তি মানুষের কথা। যেখানে এক সময় গ্যালারিতে ছিল গর্জন, এখন সেখানে নিঃশব্দ অভিমান। জাতীয় দলের প্রতিটি ভুল সিদ্ধান্তে যেমন খেলোয়াড়দের মনোবল ভেঙে পড়ে, তেমনি মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকও। ১ বছর আগের আশা আজ আবার ভেঙে যাচ্ছে পুরনো কৌশল আর অনর কোচিংয়ের ধাক্কায়। বাংলাদেশ ফুটবল আবার গর্জে উঠবে কিনা, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। আর তার উত্তর অনেকটাই নির্ভর করছে, এই কোচ থেকে কি এবার মুক্তি মিলবে।